অনেক দিন ঘোরাঘুরি পর আমরা প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছি, বুঝতে পারছেন বন্ধুগণ। তাই একখান সিঁড়ি দেখে আমরা আর হাঁটার রিস্ক নেইনি, কিন্তু আমাকেও আশেপাশের লোকজনের কি এনার্জি, হাইটে হাইটে যাইতেছে। আর তারপরে এইদিকে দেখতে পেলাম কি সুন্দর সুন্দর অ্যান্থেরিয়াম প্ল্যান্টগুলো, আর এদিকে দেখি খেজুর গাছ, ওমাগো ভেতরেও খেজুর গাছ। তারপরে দেখি ওপর দিয়ে কয়টা ঘন্টার মতো কি ঝুলতেছে, তারপরে ওপরে তাকাইয়া দেখি কি সুন্দর সুন্দর অরিজিনাল প্লান্ট, ওরে বাপরে। তারপরে ভেতরে দেখি জায়গায় জায়গায় খেজুর গাছ। এত খেজুর গাছ দিয়ে এরা কী করবে? এইখানেই মনে হয় দুইখান হাঁড়ি বাঁধতে খেজুরের রস পাওয়া যাইতো। এইখানে আমার মাইয়াও বসে রয়েছে খুবই ক্লান্ত, তার জন্য আয় পড়ছি আমরা খাওন দাওন খাই। তার খাওন দাওনের দাম শূন্য, মাথা গোড়া জোগাড়। এইদিকে দেখি গাছপালাগুলা এই রেস্টুরেন্টগুলারে গ্রাস কইরা নিছে, বুঝছেন। আর আমার মেয়ে অনেকক্ষণ ধরে ট্রাই করতেছে এইটার ভিতরে মুন্ডু ঢোকানোর জন্য, অবশেষে সে সাকসেসফুল হয়েছে। তারপরে এক কেলেঙ্কারি কাণ্ড, যাই হোক, সেই নিয়ে অনেকটা টাইম আমাকে পার হয়ে গেছে। এখন আমরা ভেতরে আয় পড়ছি, আর ভেতরে আইসি দেখি কত গাছপালা, বাপরে বাপ, চারিধারে গাছ আর গাছ। এত গাছ দেখে মাথা ঘুরে গেছে, মানে এইখানে থাকলে আর অক্সিজেনের কোনো অভাব হবে না। ওইদিকে দেখি উপর দিয়ে কয়েকটা ক্যামেরা উকি মারতেছে। তারপরে এত সুন্দর সুন্দর ঝর্ণা আর গাছ দেখে, একটা এয়ারপোর্টের ভিতরে যে এত সুন্দর অরিজিনাল গাছ দিয়ে ডেকোরেশন করা যায় তা আমাকে ধারণার বাইরে ছিল, বুঝতে পারছেন। চারিপাশটা বেতের তৈরি, এত সুন্দর এয়ারপোর্ট দেখে আমরা এখানে ঘুমাই পড়ছি। সুন্দর, কারণ কি আমাগো ফ্লাইট হচ্ছে আসনের কথা ছিল 2টার সময়, সেই ফ্লাইট আইসে রাত 10টায়, সে কথা আর কি কমু। তাই আমরা অপেক্ষা করতে করতে এখানে হাঁপাই গেছি। আশেপাশে কমসে কম 50টা-60টার উপরে প্লেন ছিল, তাই আমার মাইয়া বসে বসে দেখতেছে কত প্লেন কত রঙ্গ করিতেছে, কোনোটা আসে কোনোটা যায়, কোনোটা ওড়ে কোনোটা নামে, কত কীর্তি। ফাইনালি আমরা এখন একটু ওইদিকে আগায় যাইতেছি খবর নেওয়ার জন্য, কোনোই খবর নাই। তাই 2 কাপ চা নিয়ে আমরা এখন চায়ের মধ্যে চিনি মিশাই খাইয়ে টাইম পাস করানোর কথা ভাবছি। আর ওপরে দেখি কি সুন্দর সুন্দর বেতের ডিজাইন করা লাইট, এত সুন্দর লাইট দেখে আমি আপ্লুত। সত্যি এয়ারপোর্টটা ছিল অসাধারণ। আমার মাইয়ারে বসানোর জন্য ওখানে ফোন দিয়ে বসাই দিছে। আর ওই দিকে 2খানা ফ্লাইট আসবে, তাই এখানে অনেক ঝামেলা হইতেছিল, তাই জন্য সবাই মিলে খুব ক্যাচাল। এদিকে আমার মাইয়া খুব হাঁপায় গেছে। আর একটুখানি দাঁড়াও বাবা, আর একটুখানি, আর একটু। হ্যাঁ, মেয়েকে অনেক সান্ত্বনা দেওয়ার পর তারপরে আমরা এখানে সবাই মোটামুটি ঝামেলা করার জন্য তৈরি হয়ে গেছি, কারণ কি অনেক রাত হয়ে গেছে, রাত্রি প্রায় 10টা বাজতে যায়। কি আর কব, আমরা বৈশ্য ওদিকে আমার বর এক বিদেশির লগে দেখা পাইছে, সেরও হাতে একখান লাঠি ছিল। এইদিকে দূরে অ্যানাউন্সমেন্ট হয়েছে আমাকে ফ্লাইট 2টা, তো আর উঠোনের ক্ষমতা নাই, পায়ে তো প্রচণ্ড ব্যথা। দূর থেকে জুম করে আপনাকে দেখাইতেছি, কতটা জুম করছি আমার ক্যামেরাটা দেখুন, তাহলে এতটাই আমরা কষ্টদায়ক। ফাইনালি আমাকে প্লেনের হচ্ছে অ্যানাউন্সমেন্ট হয়েছে, আর ওইদিকে একটা বিস্তারা প্ল্যান ছিল, সেইটা নাকি এখনও ক্যান্সেল হইয়া গেছে। তাকে কথা একবার ভাবুন, তাহলে যাব ফ্লাইট ক্যান্সেল হয়েছে ফাইনালি। তো আমরা এখন গ্রিন সিগন্যাল পাওয়া গেছি আকাশে ওড়ানোর জন্য, ফাইনালি দিছে, নালে আজকে আর কপালে ছিল। আর ওই দেখেন বিস্তারা ফ্লাইটটা যেটা ক্যান্সেল হয়েছে, এখানে প্লেন দাঁড়ায় রয়েছে তারপরেও ক্যান্সেল করছে, ভাবতে পারেন কি একটা অবস্থা। তো আমরা এখন আকাশে উড়ে যাবো, আর এত সুন্দর সুন্দর দেখতে দেখতে দৃশ্য, খিদা পাওয়া গেছে গা, কারণ কি অনেক রাত হয়ে গেছে। তাই প্লেনের মধ্যে বাধ্য হয়ে একটা চিকেন বিরিয়ানি অর্ডার করছি, যে বিরিয়ানির কথা আর কি কমু, আপনারা কোনোদিন খাইয়ে দেখবেন, কারণ নাইমের এটা কোনো রেস্টুরেন্ট আমরা পামু না। এত সুন্দর বিরিয়ানি দেখে আমরা আপ্লুত, যে পেটের খিদে পেটেই লুকায় রাখছি। আপনাকে একটুখানি বিরিয়ানিটা দেখাই, এই দেখেন গরম জল ঢাইলে এই বিরিয়ানি আর চিকেনগুলারে ফুলায় ফাঁপাই দিচ্ছে। কি একটা জঘন্য যে খাইতে, আমরা দেখে বমি করার জোগাড়। এত খিদে পাওয়া সত্ত্বেও এই বিরিয়ানি মুখে তোলার যোগ্য না। আর অবশেষে আমার মাইয়ে প্রচণ্ড ক্লান্ত হয়ে ঘুমায় পড়ছে, কারণ বুঝতেই পারছেন দুপুর 2টার ফ্লাইট যদি রাস্তা 10টায় সারে, তাহলে কি একটা অবস্থা হয়। সবাই মোটামুটি ঘুম দিয়েছে, কারণ কি এখন কলকাতা পৌঁছাতে অনেকটা টাইম। তো আমরা এখন উঠতেছি কলকাতার আকাশের ওপরেই। অনেক দিন পর সুন্দর একখানা দৃশ্য দেখে আমরা এখন নাইমে পড়ছি আমাদের ওই বিভিন্ন রকমের ব্যাগগুলোকে অত্যাচারিত হওয়ার পরে। এখন আমরা চলে যাব বাড়িতে। তো টাটা বাই বাই, লাভ ইউ অল গাইস।